প্রতিটা সকাল আসলে একই রকম। ঘুম থেকে উঠি, ব্যাগ গুছাই, কফি বানাই, কাজে যাই, সারাদিন শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরি, পরের দিন সেম রুটিন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, 4 বছর আগে এই সাধারণ সকালটার জন্যই আমি মোটামুটি সব কিছু দিয়ে দিতে রাজি ছিলাম। কানাডাতে আসার আগে মনে হতো যে একবার ওইখানে পৌঁছাতে পারলেই জীবন ওইখান থেকেই শুরু। যদিও এটা বাস্তবতা ছিল না, এটা স্বপ্ন ছিল আসলে। তারপর আসলে জীবন চলতে শুরু করলো, চাকরি স্বাভাবিক হয়ে গেছে, বিল দেওয়া স্বাভাবিক হয়ে গেল, সাবওয়ে ধরা স্বাভাবিক হয়ে গেল। আর একসময় আমি আসলে ভুলেই গেছি যে এইটাই আসলে সেই জীবন যেটার জন্য আসলে আমি সবসময় দোয়া করতাম। স্বপ্ন স্বপ্ন লাগা শুরু করলো না, স্বপ্নটা শেষ হয়ে আসলে বাস্তবতা দেখা শুরু করলাম। সো তখন আসলে মাঝে মাঝে আমি অবাক হইতাম যে এরকম একটা সকালের জন্য আমাকে যদি আজ থেকে ঠিক 4 বছর আগে কেউ বলতো যে তুমি এটা করবা প্রতিদিন সকালে উঠে, আমি সব কিছু করতে রাজি ছিলাম। কালকেও আসলেই একই কাজ করব, ঘুম থেকে উঠবো, ব্যাগ গোছাবো, কাজে যাব, বাসায় ফিরবো। খুবই অর্ডিনারি লাগে। অনেকে আমাকে জিজ্ঞেস করে কানাডায় এসে আসলে কী পাইছি। সত্যি বলতে এই প্রশ্নের আনসারটা এত সহজ না আমার কাছে। অনেক কিছু পাইছি, আবার অনেক কিছু হারাইছিও, ফ্যামিলিকে, ফ্রেন্ডস, আবার এট দ্য সেম টাইম এইখানে এসে নিজের এমন একটা ভার্সন ডিসকভার করছি যেটা আসলে দেশে থাকলে হয়তো কখনোই সম্ভব হইতো। আমার পথ চলা এখনও শেষ হয়নি, আমার পিআর এখনও হয়নি। আমি পড়াশোনা শেষ করলাম, ওয়ার্ক পারমিটে আছি এবং ফুল টাইম জব করতেছি। এখনও শিখছি, এখনও লড়তেছি, প্রতিদিন ফাইট করতেছি, সার্ভাইভ করতেছি। আজকে যদিও আমার ডে অফ ছিল, খুবই সাধারণ একটা সকাল আসলেই দেখানোর ট্রাই করছি। আমি জানি না সামনে কি আসবে, বাট আমি মোটামুটি এটা শিওর যে আগামীকালকে আবার দেখা হবে।